জানো তো, অনেকে বলে সময় সব বদলে দেয়, কিন্তু সত্যি বলতে কি বলো তো, সময় কিচ্ছুই বদলায় না। সময় শুধু আমাদেরকে শিখিয়ে দেয় কিভাবে না পাওয়া নিয়ে বেঁচে থাকতে হয়। মানুষ ভাবে আগামীকাল তার জন্য সুখ বয়ে আনবে, কিন্তু সেই আগামীকাল এসে দাঁড়ায় আজকের মতোই, অপেক্ষা, হতাশা আর না পাওয়ার হিসেব নিয়ে। আসলে সুখ কোনোদিন হঠাৎ করে দরজায় কড়া নাড়ে না। সুখ মানে আজকের কষ্টকে গ্রহণ করা, আজকের অপ্রাপ্তিকে নিজের মেনে নেওয়া। যা নেই তার অপেক্ষায় জীবন কাটানো মানেই নিজেকে প্রতিদিন একটু একটু করে শূন্য করে ফেলা। আর যেদিন মানুষের শূন্যতাকে আপন করে নেয়, সেদিনই সে বুঝতে পারে সুদিন বলে কিছুই নেই। সেই দিনই সে বুঝতে পারে কেবল মানিয়ে নেওয়ার দিন আছে। সুখ খুঁজে পাওয়া নয়, না পাওয়াকে মেনে নেওয়াই জীবন। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ হয়ে গেল। আসলে আজকে হলো সোনা বাবার স্কুলের লাস্ট দিন। মানে স্কুলের লাস্ট দিন, মানে হলো এ বছরের মতন আজকে লাস্ট ক্লাস স্কুলের। মানে ওদের হলো 23 তারিখ থেকে অ্যানুয়াল পরীক্ষা। তো আজকে লাস্ট ক্লাস। ওদের আবার এবার নতুন বছর শুরু হবে আবার এপ্রিল থেকে। তো ফাইনাল পরীক্ষা 23 তারিখ থেকে। তো আজকে হলো লাস্ট ক্লাস। তা উঠেছি অনেক সকালে, স্কুল থাকলে তো উঠতে হয়, জানোই তোমরা, মর্নিংয়ে স্কুল ওর। তা বেশ উঠেছি, ওঠার পর ভাবছি যে হলো ওকে টিফিন মানে করে দেবো না এমনি ওই ঘরে বিস্কিট টিস্কিট থাকে তাই দিয়ে দেবো। নিতে চায় না, জানো তো। আগের দিনও দিয়েছিলাম বিস্কিট, বলে আমি নেবো না ওই বিস্কুট, তুমি হলো কিছু রান্না করে দাও। তা পাস্তা করে দিয়েছিলাম, পাস্তাটা খুব পছন্দ করে। তা সেটাই করে দিয়েছিলাম, আবার সেই বিস্কিট নামিয়ে তাই সেই পাস্তা করে দিলাম। নিয়ে গেল, নিতে চায় না। তো ব্যস্ততা থাকে, তাড়াহুড়ো, সকালে স্কুল। এই শীতে রোজ পেরে উঠতাম না, বলি না, রোজ পেরেও মানে উঠি না। তখন দিতে হতো বাধ্য হয়ে, নাহলে চেষ্টা করি কিছু বানিয়ে দেওয়ার। তো এই ভাবতে ভাবতে দোমনা করতে করতে ভাবলাম না, বানিয়েই দিই, ফালতু উঠে হয়তো ঝামেলা করবে, বলবে এখন আমি নেবো না। আজকে যদিও শনিবার, মানে তবুও টিফিন হয় না, ওই টিফিন বাচ্চা তো আর কি, ওই বলে টিফিন হয়, মানে টিফিন খাইয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় আর কি, ছুটি দিয়ে দেয়। তো তবুও দিয়ে দিই, শনিবারও টিফিন ওই জন্য দিই, ছোটো মানুষ তো। স্যাররা বলে দিয়ে দেবেন, ওই বসে টিফিন টিফিন খাইয়ে দিয়ে তারপর ছুটি দিয়ে দেয় আর কি। তো সেটাই, তাই ভাবতে ভাবতে ভাবলাম তাহলে একটু করেই দিই। তো এইরকম অনেক কিছু চিন্তাভাবনা করতে করতে তা উঠেছি, উঠে তোমাদের তো একটু বাইরেটা দেখিয়ে দিলাম, বেশ মানে আলো ফুটে গেছে। সূর্যি মামা ওঠেনি, কিন্তু বেশ সকাল হয়ে গেছে, মানে মানে পরিষ্কার হয়ে গেছে চারিদিক। তা দেখিয়ে দিয়ে তারপরে একটু পাস্তা করে দিলাম তাড়াতাড়ি করে, দিয়ে সমস্ত কিছু করে দিয়ে ও রওনা হয়ে গেল, বাবাই নিয়ে যায় ওকে। তারপরে আমি সমস্ত পুজো পার্বণ করে ঠাকুরকেও দর্শন করিয়ে দিলাম তোমাদের। তারপরে নিজে চা খেয়ে একটু গরম জল খেলাম, গলাটাও ভালো না, জানো না, ভীষণ কাশি হচ্ছে, ঠান্ডা লেগেছে। আর এই সময় তো মানে সিজন চেঞ্জ হয়, ও তো ওই যে সময় ওই জন্য শরীরটা একটু খারাপ হয়, গলার অবস্থা খুব খারাপ। তো সেইগুলো গরম জল ওই জন্য খেলাম, এমনিও খাই সকালে, রাতে দুবেলাই খাই। খেয়ে তারপরে হলো চা খেলাম, খেয়ে বেডটা গুছিয়ে নিলাম, নিয়ে টিয়ে তারপরে পরপর ভেতরে অনেক কাজ করেছি, সব তো দেখানো পসিবল হয় না। তারপরে এখানে দুপুরে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি, সেগুলোই করছিলাম। আর এখন তো আমাদের মানে একটা নিরামিষ আমিষ দুরকমই করতে হয় বাড়িতে দুরকম লোকজন থাকলে যা হয় আর কি। আর তার ফাঁকে ফাঁকে এখানে একটু মশলা গুঁড়ো করে নিচ্ছিলাম। দেখো, এটা সর্ষে, সর্ষেটা কিনেও আনা হয়, কিনে খুব কমই আনা হয়, গুঁড়োই করে রাখি। খুব কম খাই আমরা, আমার তো একদমই ভালো লাগে না কোনো কিছুতে, যে সবার খুব ফেভারিট সর্ষে ইলিশ, যেটা মানে খুব ফেভারিট একটা আইটেম। সর্ষে পাবদা, পাবদা মাছ তুমি পছন্দ না, মানে একটু বলছি জাস্ট, মানে সর্ষের কোনো আইটেম ভালো লাগে না। ইলিশ খুব পছন্দের, বাট ভালো লাগে না, এরকম একটা ব্যাপার। সর্ষে কোনো কিচ্ছু আমার ভালো লাগে না। তো ওই সবজি তরি তরকারিতে টদ্দক দিতে হয়, তাই সেটা একটু পেস্ট করে নিচ্ছিলাম, রাখছিলাম আর কি। মা বলেছিল একটু গুঁড়ো করে রেখো। আর এটা হলো জিরে, জিরেও গুঁড়ো করে রাখলাম, কিনেও আনি। আর কিনের থেকে বেশি গুঁড়োই করে রাখি, গোটা জিরে এনে গুঁড়ো করে রাখা হয় বাড়িতে, আর কিনেও আনা হয়। তাই সেগুলো একটু রান্না বসিয়ে দিই, ফাঁকে ফাঁকে করছিলাম, পরপর তো হয় না, রান্না বসিয়ে দিয়ে ফাঁকে ফাঁকে করতে হয়। তো এখানে ঝটপট করে সেই সব করে নিচ্ছিলাম। তার ভেতরে তো অনেক কাজকর্ম থাকে, আর ছেলেটাকেও দেখতে হয় সেই সাথে, একা হাতে পুরোটাই করতে হয়। ওর দেখাশুনো মানে পড়ানো, ওর এখনও টিচার রাখিনি, আমি পড়াই হলো।
তো এই সবটা সামলাতে হয়। পুজো পার্বণ 3 বার পুজো, তা ধরো 2 বার আমি দিই, সকাল আর দুপুর, আর রাতে মাই দেয়। তারপরে এখানে সমস্ত করে এটা বিকালবেলায় দেখো সূর্য ডোবার পালা, তো প্রচুর সোয়েটার জামাকাপড় কেচে দিয়েছিলাম, যেহেতু ঠান্ডা চলেই গিয়েছে, ঠান্ডা আর নেই, তাই সব ছেলেটার আজকে সব কেচে দিয়েছিলাম, এখনও রয়েছে, আস্তে আস্তে তুলে ফেলি, জানো তো এখানে ওখানে ঢিবি হয়ে থাকে, তো সেগুলোই নিতে ছাদে এসেছিলাম। চলো টাটা, কেমন